ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির এলএনজি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর বড় বিপদে পড়েছে বাংলাদেশ। কারণ দেশের এলএনজি আমদানির বড় অংশই আসে কাতার থেকে। ইতোমধ্যে 7টি এলএনজি কার্গো বাতিল করেছে কাতার। ফলে বিকল্প উৎস থেকে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দ্বিগুণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর যদি পর্যাপ্ত সরবরাহ না পাওয়া যায় তাহলে আসন্ন গ্রীষ্মেই তীব্র লোডশেডিং দেখা দিতে পারে। একই সঙ্গে শিল্প খাতে গ্যাস সংকট হলে উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ বছরে প্রায় 6 মিলিয়ন টন এলএনজি আমদানি করে, যার 50 থেকে 75% আসে কাতার থেকে। এছাড়া ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকেও গ্যাস কিনতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কাতারের মতো বড় সরবরাহকারী ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন স্পট মার্কেটেও দাম বেড়ে গেছে। মার্চের শুরুতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল $15 থেকে $18। ইরান সংকটের পর তা বেড়ে দাঁড়িয়েছে $30 থেকে $35, অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে সরকার অতিরিক্ত জ্বালানি ব্যয় মেটাতে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে প্রায় $2 বিলিয়ন জরুরি ঋণ চেয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা সহ অন্যান্য দেশ থেকে স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি আনার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দীর্ঘ হলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় চাপ তৈরি হবে। গ্যাস পাওয়া গেলেও বেশি দাম দিতে হবে, আর দাম না বাড়ালে ভর্তুকির বোঝা বাড়বে সরকারের ওপর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বাংলাদেশের বিদ্যুৎ, শিল্প এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ।